আপনাদের কাছে উপস্থাপন করব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আপনাদেরকে ছাতকের অবস্থা এবং পরিস্থিতি একদম শর্ট করে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন ছাতকের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়টি। ছাতকের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। কঠোর লকডাউনে ছাতকের মানুষ কতটুকু লকডাউন মানছেন সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই ধারাবাহিকতায় দাবি করব যারা লাইভে আছেন এই মুহূর্তে আমার ভাই বন্ধুরা, আমরা ছাতক থেকে আজকের এই দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, একটি লাইক দিবেন, শেয়ার করবেন। প্রিয় দর্শক, সুমন ভাই লিখেছেন, হ্যালো বাদার, হাউ আর ইউ? ভেরি ফাইন। ভাই কমেন্ট করার জন্য আজকের পরিস্থিতি আমরা প্রায়ই অনেকের সাথে কথা বলতে চাই, ছাতকের ব্যবসায়ী বা বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সাথে। অনেকেই তারা কথা বলতে চান না এই কারণে যে ব্যবসা করছেন, আমরা ভিডিও করছি, তারা হয়তো ভাবেন এটা যে আমাদের ভিডিও দ্বারা পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসবেন, তাদের জন্য প্রবলেম হবে। তো এখানে সম্ভবত ছাত্রদের রাস্তা চলতে পারে বলে আমরা মনে করছি। এখানে দেখছি রাস্তার উপরে জলাবদ্ধতা চলছে এবং রাস্তার পাশে ড্রেনের কাজ হচ্ছে। রাস্তা অনেক বড় হবে, ড্রেন সংস্কারের কাজ চলছে। ধন্যবাদ। জালাল আহমেদ সিলেট থেকে দেখছি, কিন্তু জালাল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ড্রেনের কাজ চলছে, মেইন রাস্তায় রয়েছে পানি, আপনারা দেখেন হচ্ছে ছাতকের চতুর্পাশ উন্নয়নের জোয়ারে বাষ্পী ছাতক। শিল্পনগরী ছাতকের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ছাতকবাসী, তাদের রাস্তাঘাট বড় ধরনের কাজ হবে, কিন্তু আজকে তারা কাজ করছেন। ড্রেনের কাজ কমপ্লিট করার পর রাস্তা সুন্দরের কাজ হবে অবশ্যই। এটি আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকের ছাতকের অবস্থা এবং পরিস্থিতি। তো প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করে যাচ্ছে। এখানে দেখেন পুরোপুরি বন্যা হয়ে গেছে ছাতকি, কারণ ড্রেন বন্ধ রয়েছে, ড্রেনের কাজ হচ্ছে, যার ফলে এই অবস্থাটা দেখা দিয়েছে এখানে ছাতকে। তো আমরা আশা করছি ছাতকের অবনতি এবং উন্নতি আপনারা বুঝতে পারছেন ছাতকের অবস্থা এবং ব্যবস্থা কী। ড্রেনের কাজ চলছে, যদিও ড্রেনের কাজগুলো আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আগে না হয়ে এখন বর্ষার সিজনে হচ্ছে, যার ফলে অনেক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ছাতকের মূল পৌরসভায় আমরা আছি, পৌরসভার ভিতরে আছি, আপনারা দেখেন। যদিও মানুষজন কম রয়েছেন, কিন্তু দোকানপাটও প্রায় খোলা রয়েছে, আমরা দেখছি ছাতকে। আপনারা ভিডিওটি শেয়ার করুন, অবস্থা দেখেই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এই যে ছাতকের অবস্থা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ছাতক থানা পয়েন্ট, এটা পয়েন্টে আছি আমরা, ট্রাফিক পয়েন্ট বলা হয় এটাকে, ছাতকের ট্রাফিক পয়েন্ট বলা হয়। দেখছেন, যাই হোক প্রায় দোকানই খোলা, ছাতকের বাজার পুরা জমজমাট চলছে, আপনারা দেখেন সকল দোকান খোলা রয়েছে ছাতকের। এই যে শুধুমাত্র বড় যে কয়েকটি মার্কেট রয়েছে সেইগুলো বন্ধ আছে, আর মোটামুটি সব ধরনের দোকানপাট পুরোপুরিভাবে খোলা রয়েছে। দেখছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছাতকের বর্তমান অবস্থা। যদিও সেনাবাহিনীর গাড়ি রয়েছে এদিকে, আপনারা দেখেন, কিন্তু সেনাবাহিনী কোনো কাজ করছে না, আমরা এটা বলে দিতে পারি। সেনাবাহিনী গাড়িগুলো চলছে, কিন্তু সেনাবাহিনীর চোখের সামনেও কিন্তু দোকানপাট খোলা, আপনারা দেখছেন। কঠোর লকডাউনে সেনাবাহিনী আছেন মাঠে, কিন্তু এত জনসংখ্যা, এত জনগণ রাস্তায়, অনেকে মাস্ক পরছেন না। আপনারা দেখেন এখানে আমরা
দেখছি যে শতকরা প্রায় 50 ভাগ মানুষের মুখে মাস্ক নেই। সেনাবাহিনীর গাড়ি তো আপনারা দেখলেন কিছুক্ষণ আগে এদিকে চলে গেল, কিন্তু ওই দোকানপাট রয়েছে খোলা। বিধি কেউ মানছেন না, মাস্কও পরছেন না। অনেক রিক্সা চালকের মুখেও মাস্ক নেই, সাধারণ মানুষের মুখেও মাস্ক নেই। এই মুহূর্তে একটু চলে যাও দেখি একটু কম। এই মুহূর্তে আমরা দেখলাম অনেকেই দোকানপাট বন্ধ করছেন তাড়াহুড়া করে, জানি না কি কারণ। আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো রয়েছে, কিন্তু কোনো তৎপর দেখা যাচ্ছে না। যাও যাও, এটা আমরা দেখছি। আমরা এই মুহূর্তে দেখলাম অনেকগুলো মার্কেট লাগানোর হুলস্থুল পড়ে গেছি, বেশিরভাগ দোকানগুলো খোলা রয়েছে। আমরা এক নজরে ছাতকের দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। ছাতক শহর থেকেই পৌরসভার ভিতরে আমরা আপনাদের জন্য আছি। তো ভারতের মুম্বাই শহরে থেকে দেখছি। থ্যাংক ইউ ভাই, ভারতের মুম্বাই শহর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমার সাথে থাকার জন্য। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনার কাছে কৃতজ্ঞ। আশা করব আপনার ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আপনি আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে আপনার মুম্বাই শহরে অথবা ভারত শহরে আরও কিছু বন্ধুবান্ধব যাতে আমাদের চ্যানেলে অ্যাড হয়, সেই আশা আপনার কাছে আমরা রাখতেই পারি। কারণ আপনি যেহেতু আমাদেরকে ভালোবাসেন মুম্বাই শহর থেকে, এভাবেই হয়তো আপনার ভালোবাসার মতো মানুষ আরও আছেন, তাদের ভালোবাসাও আপনার মাধ্যমে আমরা পেতে চাই। আমি আশা করব, আপনার কাছে দাবি রাখবো, মুম্বাই থেকে যে ভাই দেখছেন, ভারতের মুম্বাই আরও কিছু ফ্রেন্ড বন্ধু আমাদেরকে তৈরি করে দেবেন। যাই হোক, আমরা ছাতকের পৌরসভার ভিতরে আছি। এক নজরে ছাতকের পৌরসভার ভিতরে শহর থেকে, শহরের আশপাশে এলাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। তো যতটুকু দেখানোর চেষ্টা করলাম, দোকানপাট খোলা রয়েছে, প্রায় দোকানপাট খোলা রয়েছে। যেন অসাধারণ প্রচুর রয়েছেন ছাতকে। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর গাড়িও আমরা দেখলাম, তাদের চোখের সামনেই কিন্তু দোকানপাট খোলা রয়েছে, তো তারা টহলও দিচ্ছেন। তো এই ছিল আজকে ছাতকের অবস্থা এবং পরিস্থিতি। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ছাতকের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আপনার বক্তব্য আমরা চাই। আমরা যাচ্ছি এই মুহূর্তে বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি এই মুহূর্তে। আপনারা দেখেন, এখান থেকে আমরা শিবঘাটে চলে যাব। ফেরিঘাটে না, আমরা তো ফেরিঘাটে দিতাম না। আমরা পৌরসভার সামনে আছি। পৌরসভার ব্যবস্থা নেই, পৌরসভার অফিস। তো এখানে দেখেন, এখানে সম্ভবত স্টেশন নাকি, তা সিএনজি স্টেশন। সিএনজি স্টেশনও রয়েছে গাড়ি। কোয়াতে ফেলা যায়নি, তো প্রিয় দর্শক, এক নজরে ছাতকের পৌরসভা এবং শহর থেকে আমরা আপনাদেরকে আশপাশ এলাকার ছাতকের আপনাদেরকে ভিডিওতে এক নজরে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের মতামত লিখবেন, ভুলবেন না। ছাতকের এই যে রাস্তাটি দীর্ঘদিন থেকে এভাবে খুবই ক্ষতিগ্রস্ত, মানুষের হচ্ছে কষ্ট। দেখেন, এখানে রাস্তার কোনো ধারণই বোঝা যাচ্ছে না, এটা রাস্তা না পুকুর। এটা দীর্ঘ কয়েক বছর থেকে এভাবেই এই অবস্থায় রয়েছে। শিল্পনগরী ছাতকের রাস্তা থাকার কথা ছিল চকচক, সবসময় চকচক করবে রাস্তা, ডাইনে যাও, ডাইনে যাচ্ছে। কিন্তু এই শিল্পনগরীর রাস্তার যে অবস্থা দেখেন, গর্ত হয়ে গেছে। বোধ হচ্ছে এখানে জলাবদ্ধতা চলছে। 2004-এর বন্যার মতো বন্যা মনে হচ্ছে। যাই হোক, প্রচুর পানি দিয়ে আমরা যাচ্ছি। দেখেন এখানে বন্যা হয়ে গেছে।
পানির মধ্যে দিয়ে। আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর সাতকের শহরের অবস্থা এবং বাহিরের রাস্তার অবস্থা, বাহিরের লকডাউনের অবস্থা এবং সাতক পৌরসভার লকডাউনের অবস্থা, পাশাপাশি সাতকের পৌরসভার বাহিরের আশপাশের সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য এবং রাস্তাঘাটের দৃশ্য। এই হচ্ছে সাতকের অবস্থা এবং পরিস্থিতি। এই রাস্তা দিয়ে প্রতিদিন লাভার সিমেন্টস কোম্পানির গাড়িগুলো যাতায়াত করে। কোটি কোটি টাকা হয়তো এখান থেকে সরকার রাজস্ব আয় পাচ্ছেন, কিন্তু এই এলাকার জনসাধারণ যারা আছেন তাদের সময় পোহাতে হচ্ছে, তাদের যাতায়াত করতে হচ্ছে অনেক কষ্টের সাথে দিনের পর দিন। সাতকের যে অবস্থাটা আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারা বুঝতে পারছেন যে সাতকের অবস্থা এবং সৌন্দর্য। বড় গাড়ি যাচ্ছে, এই যে অবস্থার মধ্যে গাড়িগুলো চলছে আপনারা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে যেখানে লাফার্স সিমেন্টস কোম্পানির মতো একটি কোম্পানি, সেই কোম্পানির মালামাল যাচ্ছে এই রাস্তা দিয়ে, অথচ এই এলাকার মানুষের দুর্ভোগে পোহাতে হচ্ছে সময়, যাতায়াত করতে হচ্ছে কষ্টের সাথে। প্রতিদিনই কিন্তু এভাবে মানুষ যাতায়াত করছেন। লাফার্স সিমেন্ট ফ্যাক্টরি কোম্পানি এবং ফেরিঘাট সাথে নৌকা চলবে। ফেরিঘাট নৌকায় পারে না নেই, ওদের নৌকাও দিকে আসেনি। ও ঘুরাইলাম ওই পাশে না, ফেরিঘাটে আমরা আছি। ফেরিঘাটের অবস্থা এবং পরিস্থিতি, আমরা যদি ফেরির অপেক্ষা করি তাহলে প্রচুর সময় লাগবে। আমরা ফেরিতে অপেক্ষা করছি না, আমরা চলে যাব নৌকাতে। আমরা খবর ওই যে ওদিকে রাস্তা আমরা নৌকায় পারাপার হব। এদিকে হচ্ছে নৌকা। হুম